حبيبنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত প্রিয় ভাইরা আমরা আজকের এই চমৎকার জুমার মাজলিসের শুরুতেই বিশাল আকাশের মালিক এবং এই বিস্তৃত জমিনের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি। প্রত্যেকে নিজের সুরকে গলার মাঝ বরাবর নিয়ে এসে মহান আল্লাহ পাকের জন্য আমরা শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। একই সাথে আমরা দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুবারকে, যার আনিত বিধান বাস্তবায়ন আমাদের জীবনের একমাত্র দায়িত্ব, আমাদের জীবনের একমাত্র কর্তব্য এবং উদ্দেশ্য। All praises to Almighty Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, the all-knowing, the all-powerful. Whoever guides, none can misguide. Whoever misguides, none can guide. This is why we seek guidance to Almighty Allah subhanahu wa ta'ala. Our sincere salawat and salutations to our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, who is the last messenger of Almighty Allah subhanahu wa ta'ala. সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামুল্লাহ মাজিদের সবচেয়ে
সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত সম্পর্কে কথা শুনছিলাম। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ মাজিদের শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুরসি থেকে আরো কিছু কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলার এবং শোনার তৌফিক এনায়েত করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যখন কোরআন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বললেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি মানব জাতির জন্য একটি পথ নির্দেশক, একটি রাইট ওয়ে আমি দিয়ে দিয়েছি কোরআনের মাধ্যমে। আর এই কোরআন মানুষকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। The Quranul Karim differs between right and wrong. আল্লাহ তাআলা বললেন যারা সত্যের পক্ষে থাকে, যারা সত্যের পথে থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন সুমহান জান্নাত। আর যারা এই কোরআনে পথ না খুঁজে মিথ্যার পথ ছুঁয়ে নেয়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন ভয়ঙ্করতম আযাব। আল্লাহ তাআলা বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they can never be equal, they can never be constant. Only the people of paradise will gain the ultimate success in life. Subhanallah. যারা জান্নাতি মানুষ আর যারা জাহান্নামী মানুষ, তারা কখনো এক পর্যায়ের হতে পারে, তারাই সফল কাম যারা জান্নাতি মানুষ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা কি জান্নাতি মানুষ হতে চাই নাকি জাহান্নামী মানুষ হতে চাই? আমরা জান্নাতি মানুষ হতে চাই। আল্লাহ তাআলা আমাদের জন্য এই পথকে সহজ করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে আয়াতুল কুরসির প্রথম অংশটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা আল্লাহু লা ইলাহা ইল্লা হু দ্বারা তাওহীদের বাণী আল্লাহ তাআলা যে প্রকাশ করেছেন এই আয়াতের মধ্যে, তার পরিচয় তুলে ধরেছেন, সেটা আমরা জেনেছি। এই যে তাওহীদের বিপরীত পন্থা হচ্ছে শিরক। তাওহীদ হচ্ছে একত্ববাদের ঘোষণা দেয়া, একত্ববাদকে মেনে নেয়া। আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, একত্ববাদীর ঘোষণা না দিয়ে অন্য কোনো মালিকের ইবাদত করা, অন্য কোনো স্রষ্টার ইবাদত করা, অথবা আমাদের মৌলিক স্রষ্টাকে না মেনে অন্য কোনো স্রষ্টাকে পূজা করা, এটাই হচ্ছে শিরক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবং আমরা তাওহীদ নিয়ে যে আলোচনা শুনেছি, তাওহীদের তিনটা আলোচনা আমরা লাস্ট জুমাতে শুনেছি। আল্লাহ তাআলা বললেন তাওহীদ আর-রুবুবিয়্যা, মেইনটেইনিং দ্য ইউনিটি অফ লর্ডশিপ। তাওহীদ আর-রুবুবিয়্যা, যদি ওয়ার্শিপ যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুড বি ওয়ার্শিপড। এটা ম্যান্ডেটরি, কম্পালসরি, এখানে আর কোনো ধরনের কথা নেই। তাওহীদের দ্বিতীয় নম্বর যে অর্থ, সেটা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আল্লাহর নাম এবং অ্যাট্রিবিউট সেটাকে মেনে নিতে হবে। একত্ববাদীর নাম আল্লাহ তাআলা, তিনি যে তার নাম রেখেছেন আল্লাহ, এটা একটা ইউনিকনেস তার নামের মধ্যে আছে। যে নামের মধ্যে আল্লাহ তাআলা ইউনিকনেস রেখেছেন, এবং তার সাথে সাথে আল্লাহ তাআলা তার সিফাতি আরো 99টি নাম রেখেছেন, এগুলোর উপরও বিশ্বাস স্থাপন করতে হবে। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যেগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই দোয়া করতেন, দোয়া করলেই পড়তেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রহমান বলে দোয়া করতেন, রহিম বলে দোয়া করতেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপর আমরা তাওহীদ থেকে আবার শুনেছি তাওহীদ আল ইবাদা। যদি ইবাদত করতেই হয়, করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। অন্য কোনো মানুষের ইবাদত করা যাবে, অন্য কোনো স্রষ্টার ইবাদত করা যাবে না। আল্লাহ শুড বি ওয়ার্শিপড। এই হচ্ছে তাওহীদের তিনটা টাইপস নিয়ে আমরা কথা শুনেছি, সম্মানিত প্রিয় বন্ধুগণ। এরপর আল্লাহ তাআলা বললেন আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম। তিনি সেই আল্লাহ যিনি চিরজীবন্ত, যে আল্লাহ কখনো ঘুমিয়ে পড়েন না। তিনি সেই আল্লাহ যে আল্লাহ কখনো কনসেন্ট্রেশনকে কখনো ব্রেকডাউন করেন না। সুবহানাল্লাহ। তিনি সেই আল্লাহ আল হাইয়্যু, তিনি চিরজীবন্ত। আল্লাহ ইজ এভার লিভিং। আল্লাহ doesn't go to bed for sleep. He doesn't die.
হি ইজ এভার লিভিং। তিনি হচ্ছেন হাইয়ু, তিনি চিরজীবন্ত, এবং তিনি হচ্ছেন ওয়াল কাইয়ুম, তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি নিজেই নিজের যোগান দিতে পারে, কোনো মানুষের দিকে, কোনো সৃষ্টির দিকে তিনি চেয়ে থাকতে হয় না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন কাইয়ুম। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই যে তিনি চিরজীবন্ত, তিনি কখন থেকে চিরজীবন্ত? তিনি প্রথম, তিনি শেষ। হি ওয়াজ দ্য ফার্স্ট, হি ওয়াজ দ্য হি উইল বি দ্য লাস্ট, and he was from the beginningless past, and he will be the last one, the endless era. Allah subhanahu wa ta'ala will be, my beloved brothers in Islam. তিনি সূচনাহীন অতীত থেকে ছিলেন এবং সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনিই থাকবেন। তিনি চিরজীবন্ত। তার কখনো ঘুমের প্রয়োজন হয় না। আমরা আমাদের পার্সোনাল লাইফের দিকে যদি চিন্তা করি, every day we go to workplace, we do our jobs, we finish our jobs and come back home. After coming home, we feel something tired. We have to go to bed for sleep, for taking a rest. That might be for a while. We have to take basically rest each and every day. Allah is not like us to take rest. He is like him, he is ever living. He doesn't have to take any rest, my beloved brothers in Islam. তিনি চিরজীবন্ত। তিনি যদি রেস্ট নিতে যায়, তখন গোটা পৃথিবী উলট পালট হয়ে যাবে। পৃথিবীকে চালাবার মতো কোনো সত্তা তখন আর টিকে থাকবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তিনি হচ্ছেন হাই। এরপর আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন কাইয়ুম। আল্লাহ তাআলা বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি ছাড়া পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, শুধু আমি পৃথিবীতে টিকে থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বললেন আল কাইয়ুম, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। তার কোনো কিছুর কোনো প্রয়োজন পড়ে না, কারণ কোনো মানুষের দিকে তিনি তাকিয়ে থাকতে হয় না, বরং আমরা মানুষরাই আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকি। He doesn't need anything to anyone of the world, to his creatures. But we need a lot of things to Almighty Allah subhanahu wa ta'ala. এবং আমরা আমাদের ডিজায়ার গুলো, ডিমান্ডস গুলো এভাবে ফুলফিল করি, বারবার আল্লাহর কাছে চেয়েছি আমরা ফুলফিল করি। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বরং আল্লাহ তাআলা তার ডিজায়ার ফুলফিল করার জন্য পৃথিবীর কোনো দিকে তাকিয়ে থাকতে হয় না। তিনি স্বয়ং সম্পূর্ণ, হি ইজ সেলফ সাফিসিয়েন্ট, and he is everlasting, my beloved brothers in Islam. আল্লাহ তাআলা বললেন, লাউ আন্না আউলাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কুমু আলা সাঈদুন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষ তারা আমার দিকে চেয়ে থাকে, আমার কাছ থেকে তারা বিভিন্ন জিনিসগুলো নিয়ামত হিসেবে পায়। আমার কোনো কিছু কোনো মানুষের কাছ থেকে পাওয়ার নাই, বরং আমি যদি সমস্ত মানুষদেরকে তাদের নিয়ামত স্বরূপ, আমি যদি নিয়ামত দিতে দিতে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ডিজায়ার যদি পূর্ণ করে দেই, আমার ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ। তিনি সেই আল্লাহ যার কোনো কিছুর কোনো প্রয়োজন নাই। তিনি অমুখাপেক্ষী, তিনি সমাদ, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষ তার দিকে তাকিয়ে থাকে। সমস্ত মানুষের প্রয়োজন পড়ে, আল্লাহর কোনো প্রয়োজন পড়ে না। এজন্য আল্লাহ তাআলা বললেন আল হাইয়ু ওয়াল কাইয়ুম, আমি হচ্ছি চিরঞ্জীব, আমি চিরজীবিত, চিরজীবন্ত, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি চিরস্থায়ী। সৃষ্টির শুরু থেকে আমিই ছিলাম, সৃষ্টির শেষ পর্যন্ত আমিই থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো এজন্য এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে চিরজীবিত, চিরজীবন্ত, আমার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এটাও জেনে নাও ও আমার প্রিয় বান্দারা, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো নিদ্রা নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। ঘুম তো নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে, আমার কোনো তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। Neither slumber nor sleep overtakes him, my beloved brothers in Islam. তার কোনো ঘুমও নাই,
ঘুমের আগে যে তন্দ্রা আসে, একটু ঝিমুনি ঝিমুনি ভাব আসে না আমাদের, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঝিমুনি ঝিমুনি সেই তন্দ্রাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছুঁতে পারে না। সেই সত্তার সাথে ঘুম এবং তন্দ্রার সাথে কোনো সম্পর্ক নেই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বেসিক্যালি ঘুমের সিম্বল হচ্ছে দুর্বলতা। The symbol of sleep is being unawareness, kind of unaware. So Allah is not unaware about his creatures. Allah is always aware about his creatures. আমরা যেমন করে আমাদের বাস্তবিক জীবনে কাজকর্ম করে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে আমরা টায়ার্ড হয়ে পড়ি, আমরা ঘুমন্ত হয়ে পড়ি, যেমন করে আমরা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি, এমন করে আল্লাহ পাকের তন্দ্রাচ্ছন্ন হতে হয় না। কারণ হচ্ছে তিনি এই সৃষ্টি জগৎ সম্পর্কে অ্যাওয়্যার। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোভাবে তন্দ্রাচ্ছন্ন হতে হয় না, তন্দ্রাচ্ছন্ন হতে হয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের উপর তিনি দায়িত্ব পালন করেন। He has the perfect watch over the entire creations. As I'm saying, he doesn't have to take any rest, as we have to take rest every single day by our sleep. আল্লাহ তাআলার এই ধরনের কোন ধরনের রেস্ট নিতে হয় না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তিনি হচ্ছেন আমাদের সেই মহান মালিক যাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, ঘুমও যাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে এবং জমিনে যা কিছু আছে সবকিছু একজনের। তিনি কে? আল্লাহ তাআলা। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একদিন সমস্ত মানুষগুলো যখন আমাকে ছেড়ে দিয়ে কিয়ামতের ময়দানে আসবে, তখন তারা কিয়ামতের ময়দানে আমার দাস হিসেবে উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ। আমার দাস হিসেবে, আমার বান্দা হিসেবে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার সামনে উপস্থিত হতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক হচ্ছেন তিনি। এরপর আল্লাহ তাআলা বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এই যে এত ক্ষমতা, এত বড় সাহস আমরা এখন পৃথিবীতে দেখাই, কে আছে এমন যে আল্লাহর সামনে ক্ষমতা বা সাহস দেখাবে সেদিন? কে আছে এমন যে আল্লাহর সামনে সুপারিশ করবে? এমন কেউ কি আছে? আল্লাহ তাআলা বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। There is no one, there will be no one who will be able to intercede in front of me for others. পৃথিবীর কে এমন থাকবে না যে আল্লাহর কাছে সুপারিশ প্রদান করতে পারে? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে, কোনো মানুষদেরকে সে ধরনের কোনো সুযোগই দিবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সুযোগ পাবেন একজন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে হাহাকার করতে থাকবে। আপন ভাই তার ভাইকে চিনবে না, আপন বাবা তার আপন ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কোনো মানুষ কোনো মানুষকে চিনবে না। সেদিন নিজেই তার নিজের আমলনামা নিয়ে বেহাল দশা হয়ে যাবে। সমস্ত মানুষগুলো সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, নবী আপনি এই পৃথিবীর প্রথম প্রফেট। The people will tell Sayyidina Adam alayhi salam that you're the first prophet of this world and the first human being. Today, your request to Almighty Allah subhanahu wa ta'ala for us. Just try to intercede something for us. Sayyidina Adam will say, I can't do it because I made a mistake in the world. Allah forbade me to go near the tree. I went there. I did that mistake. I can't now go to Almighty Allah subhanahu wa ta'ala to intercede for you all, to recommend to give you Jannah in the day of judgment. I can't do that. My beloved brothers in Islam, তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন যে তোমরা এক কাজ করো, তোমরা
সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাও, তাকে গিয়ে বলো তিনি হয়তো তোমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারে। The people will go to Sayyidina Nuh alayhi salatu wasalam and tell him to intercede for them. And Sayyidina Nuh alayhi salatu wasalam will tell the people that I can't do it as well, because I made another mistake in the world. I tried to save my son and to take him to the ark, but Allah did not think that I can do it. I can't do right now. If I go to Allah right now, then Allah can ask me any question. How could I answer to Almighty Allah subhanahu wa ta'ala right now? So you try to go to Sayyidina Musa alayhi salatu wassalam, Sayyidina Ibrahim alayhi salatu wassalam. People, they will go to Sayyidina Ibrahim alayhi salatu wassalam. Sayyidina Ibrahim alayhi salatu wassalam will tell him that I made another mistake in the world. Today, how can I give my answer of the questions from Almighty Allah subhanahu wa ta'ala if Allah subhanahu wa ta'ala asks me? What is that? Sayyidina Ibrahim alayhi salatu wassalam said, I told 3 lies in the world. About that, I feel very much, I'm feeling fear like of Almighty Allah subhanahu wa ta'ala. I can't go to Almighty Allah subhanahu wa ta'ala. Sayyidina Ibrahim said, you can go to Sayyidina Musa alayhi salatu wassalam. They will go to Sayyidina Musa alayhi salatu wassalam. And Sayyidina Musa alayhi salatu wassalam said, I can't go to Almighty Allah subhanahu wa ta'ala to intercede for you, because I slapped a person in the world, and after slapping, he died suddenly. So basically, I slapped him because that's about a lesson, like to give him some, to teach him some decent manner. But unfortunately, he died after slapping. So please, you can go to Sayyidina Isa alayhi salatu wassalam. The people will go to Sayyidina Isa alayhi salatu wassalam. Sayyidina Isa alayhi salatu wassalam would say that I gave da'wah to the entire ummah. They did not receive my da'wah. They did not accept my da'wah. I gave da'wah to believe in Allah subhanahu wa ta'ala. They believed in me. They made my mother Mary. They made me Jesus Christ. I can't go to Almighty Allah subhanahu wa ta'ala right now to intercede. In that case, Sayyidina Isa alayhi salatu wasalam will say, only one option you have, that is Nabi Muhammad Rasulullah sallallahu alayhi wasallam. You can go to Sayyidina Prophet Muhammad sallallahu alayhi wasallam. Only he can help you today, in this day, in the day of judgment. মানুষগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে নবী, আপনি আমাদেরকে সাহায্য করুন, আমরা আজকে আপনার শাফাআত কামনা করছি। আল্লাহ তাআলা বললেন, কে আছে এমন যে আমার সামনে আজকে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে? মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন যে আমরা আপনার শাফাআত কামনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে, উম্মতদেরকে সেদিন আশ্বাস প্রদান করবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় থাকবেন। He will feel prostration. He will fall prostration in Maqam Mahmud, my beloved brothers in Islam. And Allah subhanahu wa ta'ala will say him, Irfa' ra'sak. O Prophet, just raise your head. আপনার মাথাকে উঁচু করুন। ওয়াকুল তুসমা, আপনি যা কিছু বলবেন আজকে আপনার সমস্ত কথাগুলো আমি শুনে নিব। সুবহানাল্লাহ। Whatever you will speak, you will be heard today. এরপর প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা কিছু শাফাআত কামনা করবেন, যার জন্য সুপারিশ করবেন, ওয়াশফা'আত তুশাফফা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই সুপারিশটাই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। যার জন্য তিনি শাফাআত কামনা করবেন, Allah পাক রব্বুল আলামিন will accept his shafa'a on the day of judgment, my beloved brothers in Islam. That is why Allah subhanahu wa ta'ala said, Man dhalladhi yashfa'u indahu illa bi'idni. Who is
Who is he that can intercede with him except with his permission? কে আছে এমন যে আল্লাহর পারমিশন ছাড়া আজকে তার কাছে সুপারিশ জানাতে পারে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, সে হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার জন্যই দুরূদ পাঠাবো, এবং যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পাঠান, আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা আছেন যারা এই দুরূদগুলো নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে পৌঁছে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন এবং বলেন যে অমুক ব্যক্তি, তার বাবার নাম অমুক, তিনি আপনার জন্য রাসূল দুরূদ পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সেই দুরূদের আনসার প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ। My beloved brothers in Islam, that is why we should pray durood all the time and to seek forgiveness to Almighty Allah subhanahu wa ta'ala, as well as to pray may the shafa'at of Prophet sallallahu alaihi wasallam be accepted for us, be granted for us. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to follow this path of right and to maintain, to practice deen in our practical life. Jazakallah. هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.